হরে কৃষ্ণ, নমস্কার, আদাব আমার প্রিয় দাদা ভাই, দিদি ভাই, ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে রান্না করেছি সরিষা ইলিশ। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন, ভালো লাগবে। আর ভালো লাগলে বৌদির মতো এইভাবে রান্না করে খাবেন সবাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা দেখতে থাকেন। তো আজকের রেসিপি হচ্ছে সরিষা ইলিশ। তো এর জন্য প্রথমে আমি এই যে মাছটা বের করে নিচ্ছি বেগ থেকে। তো আজকে আপনাদের দাদা নদীর পদ্মা ইলিশ নিয়ে আসছিল। তো ইলিশটা ভালোই বড় ছিল। তো আমি এখন ব্যাগ থেকে বের করে নিচ্ছি। তো ইলিশটাকে এখন ছান করে নিব ভালো করে। তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন আমি মাছটা কেটে নিব। তো এই তো আমার কাটা হয়ে গেছে। এখন এখান থেকে আমি 3 পিস মাছ নিয়ে নিব রান্না করার জন্য। তো আমার বাচ্চারা আবার সরিষা ইলিশ এত পছন্দ করে না, তো এখান থেকে আমি 3 পিস মাছ নিয়ে নিব। তো ভালো করে লবণ দিয়ে একটু মেখে রাখবো। আর এখন আমি সরিষা ভিজিয়ে রেখেছিলাম, তো ওটার ভিতরে লাল সরিষা একটু লবণ আর কাঁচামরিচ দিয়ে একটু পেস্ট করে নিব। তো এখানে হলুদ মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, একটু লবণ, পেঁয়াজ বাটা, সরিষা বাটা, মাছ রেডি করে এখন আমি রান্না শুরু করে দিব। তো এই যে বাবার বাড়ি থেকে মানিকগঞ্জ থেকে খাঁটি সরিষার তেল নিয়ে এসেছিলাম। আজকে এই তেল দিয়ে রান্না করব। সব সরিষার তেল দিয়ে রান্না করা যায়। তো এই তো তেল দিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে। যাই হোক, এখন এটার মধ্যে এখন পেঁয়াজ বাটা দিয়ে দিব। তো পেঁয়াজটাও একটু হালকা করে কষিয়ে নিব। তো বেশি কষানো মানে বেশি ভাজা যাবে না, হালকা করে ভেজে নিব। আর এটার মধ্যেই আমি এখন সরিষা বাটা দিয়ে আর একটু ভেজে নিব। তো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ মরিচের গুঁড়া। তো এখানে একটু জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব অল্প করে। তো জলের ওই ভিডিওটা ডিলিট হয়ে গেছে, যাই হোক স্কিপ হয়ে গেছে। তো এখন আমি মাছটা দিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিব। তারপরে এইভাবে 2 পিঠ উল্টিয়ে নিয়ে তারপরে আমি গরম জল দিয়ে দিলাম। সব জলই দেওয়া যায়, ঠান্ডা জলও দেওয়া যায়। তো আমি একটু গরম জল দিলে কি হয়, মানে একটু ভালো হয় আর কি রান্নাটা। যাই হোক, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন মাছটা একটু উল্টিয়ে দিলাম। তারপরে আমি 5 মিনিটের জন্য একটু ঢেকে দিব। কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। তো আস্ত কাঁচামরিচ দিয়ে দিছি। এই তো 5 মিনিটের জন্য ঢেকে একটু জালটা একটু কমিয়ে দিলাম। তো আমার এখন 5 মিনিট হয়ে গেছে। তো এখন আমি মাছটা আরেকটু উল্টিয়ে দিব, না হলে কাঁচা থাকবে এক পিঠ, আর এক পিঠ হবে। তো এখন 2 পিঠই হবে, এর জন্য উল্টিয়ে দিলাম। তো একদম দেখেন কত তেল বের হয়ে আসছে। তো আর বেশিক্ষণ রাখবো না, অল্পক্ষণ ঢেকে রাখবো, আর 5 মিনিটের মতো। তো এই তো হয়ে গেছে আমার রান্না। তো বৌদির সরিষা ইলিশ রান্না কেমন হয়েছে সবাই বৌদিকে কমেন্ট করে কিন্তু জানাবেন। আর ভালো লাগলে এইভাবে বৌদির মতো রান্না করে খাবেন সবাই। আর ভিডিওটা সত্যি যদি ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করে দিবেন। তো এখন খাবার পালা, আমি এখন খাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বৌদির জন্য আশীর্বাদ করবেন। আর যারা নতুন বৌদিকে ফলো দেন নাই তারা ফলো দিয়ে রাখবেন। অনেকেই বলেন যে বৌদি আপনার ভিডিও অনেক দিন পরে দেখলাম। তো তারা সব সময় দেখতে পারবেন যদি বৌদিকে ফলো দিয়ে রাখেন। তো সবাই ভালো থাকবেন।